ভাঙড়ের মানুষ ক্যানিংয়ের মানুষ দুহাত খুলে ভোট দিয়েছে, দুহাত খুলে ভোট দিয়েছে। এটা না ভাঙড়ের ফলাফল কি হবে মনে হয়? ভাঙড়ের ফলাফল অনেক আগে হয়ে বসে আছে। মানুষের কাছে শুনেছি ভাঙড় ক্যানিংয়ের মানুষ অনেক আগে থাকতে ফলাফল দিয়ে দিয়েছে। ওই জালেমের বিরুদ্ধে ভোট দিয়েছে। আমি আগেও বলেছিলাম না, ভাঙড় ক্যানিংয়ে যদি সওগাতকে দায়িত্ব দেওয়া হয়, সওগাতকে যদি দায়িত্ব দেওয়া হয় 100% ভাঙড় ক্যানিংয়ে তৃণমূল হারবে। কারণ ভাঙড় ক্যানিংয়ের মানুষ তারা চায়, মনে প্রাণে চেয়েছিল যে তৃণমূলকে ভোট দেবো আর সওগাতকে চেঞ্জ করবে। সওগাতকে যখন চেঞ্জ করে নেয় মানুষ তার জবটা দিয়েছে বলে আমি মনে করি। দক্ষিণ 24 পরগনার মধ্যে 31টা আসন আছে বিধানসভা, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্যানিং পূর্ব বিধানসভার মধ্যে সব থেকে বেশি ভোট পড়েছে। পড়তে পারে, আমি তো আপনাকে আগে বলেছি। এবারে ভোটটা পড়ার কারণ একটাই, অন্য কোনো কারণ নাই। কে বিজেপি গিজ দাও বলে ভোট দিতে এসছে তৃণমূলকে না, এটা ফ্যাক্ট হচ্ছে। আমার এবারে সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে যে মানুষের মাথায় ঢুকে গেছে চিন্তা ভাবনা একটাই চলে এসেছে, ভোট যদি না দিতে পারি আমাদের নাগরিকত্ব চলে যাবে। এই হিসাবে মানুষ যে যেখান থেকে পারে এসব ভোট দিয়েছে। ক্যানিং এর ফলাফল কি হবে সেখানে সওগাত মোল্য নেই। আমি কি বলবো সেটা আল্লাহ বলবেন, আমি কিছু বলতে পারবো না। আমি কিছু বলতে পারবো না। মাঝি সাহেব এতদিন আমি আমার 3-4টে প্রার্থীকে টার্গেট আছে, যে 3-4টে প্রার্থী এত অত্যাচার করেছে মানুষের উপরে, এত জুলুম করেছে, তখনও আমি তাদের বিরুদ্ধে কথা বলেছি, আজকেও বলছি। আর আল্লাহর কাছে দোয়া চাইছি, আল্লাহ যেন এদের হারিয়ে দেয়, এদের ধ্বংস করে দেয়, এই দোয়া আমি চাইছি। তার মধ্যে কি কাসিম সিদ্দিকী আছে? হ্যাঁ আছে। কাসেম সিদ্দিকীর ওপরে আমার এই জন্যই ক্ষোভ, ও একটা পীর বাড়ির সন্তান হিসাবে যেভাবে নিজেকে ধ্বংসের পথে ফেলে দিয়েছে, যার জন্য আল্লাহর কাছে দোয়া চাইব ও যেন হেরে যায়, আর এর পরে যেন পার্টির নামটাও মুখে না লাগে। কেন কাসেম সিদ্দিকীর দ্বারাই ইসলামের অনেক ক্ষতি হয়েছে, ফুরফুরা শরীফের তো ক্ষতি হয়েছে, ইসলামের ক্ষতি হয়েছে। আজকে আমরা যে মুসলমান হিসাবে কি অমুসলিম, আমাদের প্রথম বাক্য